সেই দিন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, সার্বভৌম তুমি যে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা দিয়েছ এটা ভুল ব্যাখ্যা। আত্মারামের ব্যাখ্যাটা ভুল। তখন সার্বভৌম পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, এ সামান্য মানুষ নয়, আমার শ্লোকের ভুল ধরে। কে তুমি সন্ন্যাসী? প্রথমে হেরিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে দেখি কেন তোমার নববপুরূপ, সন্মুখে দেখি তোমার সোনার পাঞ্চারিকা, তার মধ্যে রয়েছে রাধা নামটি আঁকা। হে সন্ন্যাসী, তাকে স্বরূপ দর্শন করালেন। কে তুমি? কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো নারায়ণ, কখনো রাধা, বিভিন্ন রকমের রূপ দেখালেন। তখন সার্বভৌম বুঝলেন যে সামান্য নয়, প্রভু আমার কথা নেবে। যদি কৃষ্ণ কথা শুনতে চাও তুমি আরো দক্ষিণে যাবে। দক্ষিণ দেশে কোথায়? না তো গোদাবরী নদীর তীরে রায় রামানন্দ, ভবানন্দ রায়ের ছেলে গৌরহরি সেখানে গেলেন। গিয়ে গঙ্গার তীরে বসে আছেন। যখন রায় রামানন্দ 100 বেদজ্ঞ ব্রাহ্মণ আগে পিছে বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে পালকিতে চড়ে, হাতি ঘোড়াতে চড়ে যখন স্নান করতে আসে গোদাবরীতে, যখন প্রথমে আসলেন তখনই প্রভু তাকে চিনেছিলেন সে কে। এখান থেকেই শুরু হলো আলোচনার বিষয়। এক এক করে যখন জিজ্ঞাসা করছে, বাধ্য করছে, রায় রামানন্দ মনে মনে চিন্তা করলেন, কে এই মানুষ? এ তো মায়াবাদী সন্ন্যাসীও হতে পারে। আমি তার কাছে আমার রান্নাঘরের সমস্ত খবর চাই। মানুষটা কে? আমি কি মশলা দিয়ে কি রান্না করি, কোন মশলা কোন রান্নাতে দিলে সেই রান্না সুস্বাদু হয়, সেই খবর জানতে চাচ্ছে আমার। হেসেলের খবর জানতে চাই। কে এই সন্ন্যাসী? এ কপট মায়াবাদী সন্ন্যাসী নয় তো? সর্বশেষে যখন 7 দিনের দিন, 6 দিন ইত্যাদি ইত্যাদি বলে কয়ে যখন পার করে দিলেন, 7 দিনের দিন রায় রামানন্দ আর গৌরাঙ্গ মহাপ্রভুর আলোচনা হচ্ছে। গৌরহরি বলেন, ইহা শুনতে তোমার কাছে আমি আসি নাই, যেইটা শোনার জন্য তোমার কাছে আমি এসেছি সেইটা তুমি আমাকে বলো। তাহলে সেই জায়গা থেকেই 6 দিনের দিন অর্থাৎ 7 দিনের দিন যে আলোচনার বিষয় হয়েছিল রায় রামানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর, সেই আলোচনায় আপনাদের সম্মুখে তুলে ধরবার চেষ্টা করছি। এখন আমার বিপক্ষের ভাবক যিনি অতীব গুণের গুণী, তিনি মাননীয় বিভূতিভূষণ সন্ন্যাসী হলেন, তিনি তাকে আজকে করতে চাই গৌরহরি। আমি রামানন্দ রায় হয়ে তার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। সকলেই আমরা কৃষ্ণ ভজন করি, সকলেই আমরা জগতে এসেছি কৃষ্ণ ভজিবার তোরে, সংসারে আইন মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহন। কৃষ্ণ ভজনটাই আমাদের সর্বশ্রেষ্ঠ যুগল ভজন, কৃষ্ণ ভজন। কিন্তু জিজ্ঞাসা আমার এই জায়গায়, হে গৌরহরি, কৃষ্ণ আমরা সকলেই ভজি, এটা কোন কৃষ্ণ? এই যে বিগ্রহ দাঁড়িয়ে আছে কৃষ্ণ, রাধা কৃষ্ণ যুগল করে বিগ্রহ করা হয়েছে, এইটাই কি আমাদের ভজনের কৃষ্ণ? না আমাদের ভজনের আর অন্য কৃষ্ণ রয়েছে? সেই কৃষ্ণটা কে? শাস্ত্রে বললেন, বেদে নাই যার রূপরেখা, পাবি সামান্য কি তার দেখা। ভগবানের রূপ নাই, রেখা নাই, আকার নাই, আকৃতি নাই। তাহলে গৌরহরি তোমার কাছে আমি বলতে চাই, এই যে বিগ্রহ বানিয়েছে ফটোতে, এইটা কোন কৃষ্ণ? এর কোন আকার, কোন মূর্তি? এইটাই কি আমাদের ভজনের কৃষ্ণ? না ভজনের কৃষ্ণ অন্য কেউ আছে? খুলে বলি তোমার কাছে, যদি থাকে
তাহলে কৃষ্ণের স্বরূপটা কি? কৃষ্ণ স্বরূপটা কি বস্তু? কৃষ্ণর আকার কি? কৃষ্ণর আকৃতিটা কি? কোন স্বরূপে তাকে ডাকলে পরে, কোন স্বরূপে ভজলে পরে তাকে পাওয়া যায়? তার বসতিটা কোন জায়গায়? এই জায়গায় দাঁড়িয়ে শুরু করছি আলোচনার বিষয়। শুনুন গান আর কথা। তোমার রূপে তোমার রূপের স্বরূপ স্বরূপের বলি এই হলো ভজন তোমার, বলি এই হলো ভজন তোমার। বলিও গো গোরারাই তুমি একবার স্বরূপ তত্ত্ব বলো আমায়। বলিও গো গোরারাই রূপে স্বরূপ স্বরূপের তোমার রূপে হলো ভজন তোমার, বলি এই হলো ভজন তোমার। ও গো গোরারাই একবার স্বরূপ তত্ত্ব বলো আমায়। ও গো গোরারাই, ও গো গোরারাই, ও গো গোরারাই। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি বল। সাধন ভজন আমরা করি কি? কি ভজনা করি? আমি তিলক পরেছি, মালা পরেছি, নিরামিষ খাই, আমি প্রসাদ ভোজি হয়ে গেছি। যেইটা গোবিন্দকে আমি রান্না করি করে গোবিন্দকে দিই নিবেদন করে, ওইটাই আমি আবার প্রসাদ পাই। এই তো, এটাই তো কৃষ্ণ ভজন। একাদশী করো, দ্বাদশী চতুর্দশী করো, গোবিন্দকে নিরামিষ রান্না করে প্রতিদিন দিই, এটাই কৃষ্ণ ভজন। ভজন বস্তুটা কি? কি দিয়ে মানুষ ভজন করে? দীক্ষা শিক্ষা মন্ত্র করেছি গ্রহণ,
ভেবেছি জপেছি আমার হয়েছে সাধন। আসলে ভজন বস্তুটা কি? এইটাই জগতে ভেজালে ভরা। ভজনটা কি দিয়ে করব? কি করলে ভজন হয় আর কি করলে সাধন হয়? রায় রামানন্দের ঘরে সাধ্য সাধন তত্ত্ব শুনতে গেলেন, কি সাধতে বললেন, কি সাধতে বললেন? আর ভজনটাই বা কি? কোন কৃষ্ণকে ভজন? এই বিগ্রহ দেখতে পাচ্ছে মন্দিরে, এটাই ভজনের কৃষ্ণ। গুরু স্বরূপ আর কৃষ্ণের স্বরূপ ওই বীজ হয়েছে দেখো কোন বা স্বরূপ। গুরু স্বরূপ আর কৃষ্ণ স্বরূপ। এই হরি নাম দেখো কোন বা স্বরূপ। তাই গৌর হরিবল 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 হরিবল। এই হরি নাম হরিনাম দেখো কোন বা স্বরূপ। ইহার কারণ জানতে চাই আমি, ইহার কারণ জানতে চাই। ও গো গোরা রাই একবার স্বরূপ তত্ত্ব বলো আমায়। ও গো গোরা রাই, ও গো গোরা রাই, ও গো গোরা রাই। প্রেমের স্বরূপ আর রসের স্বরূপ। প্রেমের স্বরূপটা কি আর রসের স্বরূপটা কি? সমনে নিজ, রূপ মানে চেহারা আকৃতি, স্বরূপ। মিষ্টির দোকানে রস দেখতে পাই, চিনি দিয়ে করে ওই রস। রসের রূপটা কি? রসের আশ্রয় স্থানটা কোথায়? এই রস সর্বপ্রথম সৃষ্টি হলো কোন জায়গায়? কে করলো সর্বপ্রথম এই রসের সৃষ্টি? এর যাজন কি, করণ কি, কারণ কি? প্রেমের স্বরূপটাই বা কি? প্রেম আমরা সকলেই করি,
রসের স্বরূপ কি বা হলো, এবার প্রেমের স্বরূপ তুমি আমায় বলো। রসের স্বরূপ কি বা হলো, প্রেমের স্বরূপ আমায় বলো। অবশ্যই নিত্য দাসের বাঞ্ছা জানতে মনে, এবার নিত্য গোপাল দাসের জানতে বাঞ্ছা রইল। এই নিবেদন তোমার পাই বলি, এই নিবেদন তোমার পাই। ও গো গোরারাই একবার স্বরূপ তত্ত্ব বলো আমায়। ও গো গোরারাই তোমার রূপের স্বরূপ, স্বরূপের রূপ, রূপের স্বরূপ, স্বরূপের রূপ। এই হলো ভজন তোমার বলি, এই হলো ভজন তোমার। ও গো গোরারাই একবার স্বরূপ তত্ত্ব বলো আমায়। ও গো গোরারাই একবার স্বরূপ তত্ত্ব বলো আমায়। ও গো গোরারাই। প্রথমবারে তোমার কাছে রইল জিজ্ঞাসন, এই স্বরূপ তত্ত্ব কৃপা করে বলবে তুমি আমায়। শ্রী শশী নন্দন আমাদের যে ভজনের কৃষ্ণ, এইটা কোনো বা কৃষ্ণ হয়, আর মন্দিরে যে পূজা অর্চনা করে বিগ্রহ, এইটা কোনো বা কৃষ্ণ হয়। তার পাশে রাধারানী, এক বাবা 20 টাকা করেছেন, দান ঈশ্বর মঙ্গলময়। আমার দেবার মতো কিছু নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার মনের বাসনা পূর্ণ করো। এই দান যেন গোবিন্দ সেবায় লাগে। জয় গুরু। তো কৃষ্ণের পাশে রাধা এসে বসে, বলো রাধার কোন রূপ হলো আমি জানতে চাই, কৃপা করে বলো তুমি একবার আমায়। ও গো গোরারাই রাধা গোবিন্দের যুগল চরণ নিয়ে সকলের মনে মাতামাতি আছে গো। আমি জানতে বটে চাই, চরণ চরণ কারে বলে, সেই চরণের সন্ধান আমি চাই। কত বাউল শিল্পীর আসরে এসে যুগল তত্ত্ব বুঝিয়ে দেয়। রাধার বাম চরণ, কৃষ্ণের ডান চরণ, রাধার ডান চরণ কৃষ্ণের বাম চরণ এক জায়গায় করলে নাকি যুগল চরণ হয়। এই ব্যাখ্যা কিন্তু শুনবো নাই আমি, তাই প্রকৃতই যুগল চরণ কারে বলে তুমি বলো গোরারাই। যুগল চরণ, চরণ তো আমরা সকলেই মাতামাতি করি। গুরুর কোন চরণ? এ দুটো চরণ নয়, দুটো পা। চরণ ভেবে যদি ধরে পাই সেই জীব নরকে যায়। আমি বলছি না বাবা, শাস্ত্র বলছে। চরণ ভেবে ধরে পাই সেই জীব নরকে যায়। তাহলে চরণ কোনটা? দুটো তো পা। জীবের মুক্তি মুখ্য হবে কোন জায়গায়? চরণ তত্ত্ব তোমার কাছে আমি একটু জানতে চাই। এই কয়েকটা তোমার কাছে রইল জিজ্ঞাসন, ভালো করে জবাব দিও শ্রী শচী নন্দন। আমার মনের জানতে বাসনায় আছে, তোমারে নিবেদন যে জানাই।
মনের বাসনা পূরণ করবে তুমি গোরা রায়ে। আর তবে কেন প্রথমবারে আমি বেশি কথা কব, আর অল্পে অল্পে ছেড়ে দিয়ে এখন আমি চলে যাব। আর দেখি এসে প্রভু আমার কোনবা কথা কই, আর কোনবা ভাবে দেয় গো তাহার ভাবের পরিচয়। আর তারপরে ভাব ধরে সভাতে দাঁড়াবো, তার ভাবের কথাগুলো খুলিয়া বলিব। অনেক কথা বলতে গেলে অনেক হলো ভুল, ভুলগুলো করে দেবেন চরণ পূজার ফুল। তাই আমি মনে মনে করেছি ধারণা, বেশি কথাই আমি আর বলবো না। যাক চলে, বেশি কথা নাই প্রয়োজন, আমার মতো ভাব করি সংবরণ। এইখানে পরিক্ষান্ত অমৃত লহরী, জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল। হ্যালো চেক, হ্যালো টেস্টিং, হ্যালো চেক, হ্যালো। জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়। উপস্থিত বাউল পিপাসু কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ তথা সাধুগুরু বৈষ্ণব, সর্বচরণে অধম বিভূতি সন্ন্যাসীর ভক্তি রেখে আমি শুরু করছি বাংলার ভক্তিমূলক বাউল গানের অনুষ্ঠান। নতুন করে পরিচয় দেবার মতো আমার কাছে কিছু নেই, সবাই আমাকে চেনেন জানেন। আমার গানে ভাষায় তালে মানে সুরে ছন্দে শাস্ত্র তত্ত্বে রাশি রাশি ত্রুটি বিচ্যুতি হবে। আপনারা সাধু সজ্জন মহৎ আমাকে ক্ষমার চোখে দেখবেন। এই বুক ভরা আশা নিয়ে দাঁড়ালাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এতক্ষণ গান শোনালেন সুদূর হিলি সীমান্ত থেকে এসেছেন একজন সাধক বাউল, একজন তত্ত্বজ্ঞ বাউল, শাস্ত্রজ্ঞ বাউল, মাননীয় তাপস মালী মহাশয়। সুন্দর তিনি গান করেছেন, সুন্দর পালা প্রসঙ্গ তুলে ধরেছেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় মা শ্মশানে কালী প্রীতে সবাই হরি হরি বলো। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। এই পর্যন্তই আমার গুরু বন্ধনার পর্ব রইল। আমি বসে বসেই সেরে নিয়েছি। আমার এই গুরু নামের ধ্বনির মাধ্যম দিয়ে আমার গুরু বন্ধনা সারা হয়েছে। এখন একটি বাউল আঙ্গিকের গান দিয়ে আমি আমার আসর শুরু করছি। নবয়নুরাগী যোগী এসেছে কুঞ্জেরি দ্বারে।
ও সে জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ ঈশ্বরে, ও সে জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ ঈশ্বরে, এসেছে কুঞ্জেরি দ্বারে। একদিন প্রাণ গোবিন্দ আমার দ্বারকার ভিত্তিক রাতে নিজের ছায়ামূর্তি নিজে দেখেই চমকে উঠলেন। কে ওখানে দাঁড়িয়ে? নিজের ছায়ামূর্তি নিজে দেখেই কৃষ্ণ চমকে উঠেছেন আর বলছেন, কে ওখানে দাঁড়িয়ে? কিছুক্ষণ পরেই তাকিয়ে দেখছে, না এ তো আমারই প্রতিমূর্তি, এ তো আমারই ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তি দেখে কৃষ্ণ চমকে উঠলেন। এই কথাটা লেখা আছে কোথায় জানেন? রূপ গোস্বামী ললিত মাধব নাটকে সেখানে বর্ণনা করলেন, অকরিত পূর্ব কষ চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ান এসো মাধুর্য পুরো, অয়ময় গোপীহন্ত প্রেক্ষজন লুব্ধ চেতা, সরভস উপভোক্ত কাময়ে রাধিকে এব। কৃষ্ণ ভাবছেন, এই জন্যই তো রাধারানী আমাকে দেখে এত উন্মাদ, এত পাগল। এই জন্য তো রাধারানী ছুটে এসে আমাকে জড়িয়ে ধরতেন। এই জন্যই তো রাধারানী আমার গালে চুমো খেত, কারণ আমি আমার রূপ দেখেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মন বলছে আমি আমার গালে গিয়ে চুমো খাই, আমি আমাকে গিয়ে জড়িয়ে ধরি। গোবিন্দের বাসনা জাগলেন, তাই তিনি যোগীর বেশ ধারণ করে ভিক্ষার ঝুলি নিয়ে রাধারানীর সম্মুখে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি বলে। রাধারানী মনে মনে ভাবছে, তাই জীবনে তো কত ভিখারি দেখেছি, এমন ভিখারি তো কোনোদিন দেখি নাই। কে এই ভিখারি? কিন্তু মানুষ সবকিছু পরিবর্তন করতে পারে, একমাত্র পরিবর্তন করতে পারে না নয়ন। তাই প্রাণ গোবিন্দ যোগীর বেশ ধারণ করেছে ঠিক, কিন্তু নয়ন দুটি পরিবর্তন করতে পারে নাই। সে নয়ন দেখে রাধারানী চিনে ফেললেন, এ কি গোবিন্দ, তোমার হঠাৎই যোগীর বেশ ধারণ করার কারণ? বলে, আমি তোমার কাছে ভিক্ষা নিতে এসেছি, তুমি আমায় ভিক্ষা দাও রাধে। কি বলো গোবিন্দ? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি মালিক। কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম মানবাদী যাহা কিছু সবই তো তোমার অবদান। তোমাকে আবার কি ভিক্ষা দিতে পারি? তোমাকে দেবার মতো ভিক্ষা তো আমার কাছে নাই। আর আমা বলতে তো আমি কিছু রাখি নাই। আমার মন, আমার প্রাণ, আমার যৌবন, আমার ইহকাল, আমার পরকাল, আমার ভাবনা, আমার চিন্তা সবই তো তোমার চরণে অর্পণ করে দিয়েছি প্রভু। নতুন করে তোমায় আমি কি ভিক্ষা দেব? কৃষ্ণ বললেন, এখনো বাকি আছে রাধারানী, তুমি সম্পূর্ণ ভিক্ষা এখনো আমাকে দাওনি, সম্পূর্ণ দাওনি। সম্পূর্ণ দেইনি, তাহলে কি বাকি আছে? না বাকি আছে?
সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদারম। ও রাধারানী, তোমার ওই চরণ দুখানা আমার মস্তকে এখনো দেয়া হয়নি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল। তাই তোমার ওই চরণ দুখানি আমার মস্তকে দাও, আর তুমি আমাকে এই ভিক্ষা দাও, আমাকে ভক্তি ভিক্ষা দাও। তোমার ভক্তি আমায় ভিক্ষা দাও, তোমার ভাব আমাকে ভিক্ষা দাও, তোমার কান্তি আমাকে ভিক্ষা দাও, তোমার বিলাস আমাকে ভিক্ষা দাও। তোমার এই ভাব কান্তি বিলাস এই ভিক্ষা নিয়ে আমি যাব নদিয়া। তাই পদকার এখানেই দাঁড়িয়ে গানটি লিখলেন। ও সে জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে, এসেছে কুঞ্জেরি দ্বারে। আজ নবয়ন রাগী যোগী, এসেছে কুঞ্জেরি দ্বারে। নবয়ন রাগী যোগী, এসেছে কুঞ্জেরি দ্বারে। ও সে জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে, জয় রাধে শ্রী রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে, এসেছে কুঞ্জেরি দ্বারে। নবয়ন রাগী যোগী, এসেছে কুঞ্জেরি দ্বারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। যোগীর গায়ে ভস্য মাখা, ও তার জোড়া ভুরু নয়ন বাঁকা, ও তার নয়ন বাঁকা। যোগীর গায়ে ভস্য মাখা, জোড়া ভুরু নয়ন বাঁকা, ও তার নয়ন বাঁকা। আবার রমণীর মন যায় না রাখা একবার যদি চাই ফিরে, রমণীর মন যায় না রাখা একবার যদি চাই ফিরে। এসেছে কুঞ্জেরি দ্বারে, নবয়ন রাগী যোগী, এসেছে কুঞ্জেরি দ্বারে। যোগীর ভাবে বুঝতে নারে, ও তার দুই নয়নে ঝরে বাড়ি, ও তার ঝরে গো বাড়ি।
যোগীর ভাবে বুঝতে না রে, দুই নয়নে ঝরে বাড়ি, ও তার ঝরে গো বাড়ি। বাহির হয়ে দেখিস রাধে অভিমান শূন্য করে, বাহির হয়ে দেখিস তারি অভিমান শূন্য করে, এসেছে কুঞ্জেরি দ্বারে নবয়নু রাগী যোগী, এসেছে কুঞ্জেরি দ্বারে। নবযোগী ভিক্ষার আসে শোনো গোড়াই বিনোদিনী, এমন রূপ আগে দেখিনি, আমি আগে দেখিনি। শোনো গোড়াই বিনোদিনী, এমন রূপ আগে দেখিনি, আমি আগে দেখিনি। যোগীর শিরে জটা গঙ্গায় আটা ভিক্ষা চাই দারে দারে, শিরে জটা গঙ্গায় আটা ভিক্ষা চাই দারে দারে, এসেছে কুঞ্জেরি দ্বারে নবয়নু রাগী যোগী, এসেছে কুঞ্জেরি দ্বারে নবয়নু রাগী যোগী, এসেছে কুঞ্জেরি দ্বারে। নবযোগী ভিক্ষার আসে এসেছে রাই তোরি বাসে, এসেছে তোরি বাসে। নবযোগী ভিক্ষার আসে এসেছে রাই তোরি বাসে, এসেছে তোরি বাসে। কাঙ্গাল জাদু বিন্দু ভাসে গোপীদের চরণ ধরে, কাঙ্গাল জাদু বিন্দু ভাসে গোপীদের চরণ ধরে, এসেছে কুঞ্জেরি দ্বারে নবয়নু রাগী যোগী, এসেছে কুঞ্জেরি দ্বারে। বসে জয় রাধে শ্রী রাধে বলে ডাকি সেই উচ্চ ঈশ্বরে, জয় রাধে শ্রী রাধে বলে ডাকি সেই উচ্চ ঈশ্বরে, এসেছে কুঞ্জেরি দ্বারে নবয়নু রাগী যোগী, এসেছে কুঞ্জেরি দ্বারে
নবয় অনুরাগী যোগী এসেছে কুঞ্জেরি দ্বারে, নবয় অনুরাগী যোগী এসেছে কুঞ্জেরি দ্বারে। ভূমিকা বন্টন হয়ে গেছে। হ্যালো, মনিটরে কেমন হচ্ছে? আমার বিপক্ষের ভাবুক যিনি আজ গ্রহণ করলেন, তিনি আমাকে রাখলেন মহাপ্রভুর ভূমিকায়। আগে ক্ষমা ভিক্ষা চেয়ে নি বাবা, এই ভূমিকা পালন করার মতো যোগ্যতা আমার নাই। কিন্তু প্রসঙ্গটা একটু উল্টিয়ে দিয়েছে। মহাপ্রভু যখন সনাতন গোস্বামীর সঙ্গে আলোচনায় বসেছিলেন, সেই দিন মহাপ্রভু ছিলেন বক্তা আর সনাতন গোস্বামী ছিলেন শ্রোতা। আর সেই মহাপ্রভু যখন দাক্ষিণাত্যে গেলেন, সেই গোদাবরীর তীরে রায় রামানন্দের সঙ্গে সাধ্য সাধন আলোচনা করার জন্য, সেই দিন মহাপ্রভু হয়েছিলেন শ্রোতা আর বক্তা হয়েছিলেন রায় রামানন্দ। মহাপ্রভুই প্রশ্ন করতেন আর উত্তরটা দিতেন রায় রামানন্দ। কিন্তু প্রসঙ্গটা উল্টিয়ে দিল না, এখন রায় রামানন্দ হয়ে প্রশ্ন করছে মহাপ্রভুর ঠাই। এখন বলতে গেলে একটু থতমত হয়ে যাচ্ছে বাবা, থতমত হয়ে যাচ্ছে আমার। তো মহাপ্রভু যখন গেলেন সার্বভৌম পণ্ডিতের কথায়, সার্বভৌম পণ্ডিত বলেছিলেন, প্রভু আমার দর্শন যদি সঠিক হয়, আমার ভাবনা যদি সঠিক হয়, আমি যাকে বহুবার দেখেছি, সেই উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রের যে সেনাপতি রামানন্দ পট্টনায়ক, তাকে আমি বহুবার দেখেছি, কিন্তু কোনো সাধু বেশে আমি দেখিনি। আমি দেখেছি তাকে প্রশাসন হিসেবে, কিন্তু আমার দৃষ্টিতে সে ধরা পড়েছে। তা আমার দৃষ্টি যদি সঠিক হয়, তুমি একবার তার কাছে তুমি যাও, তার সঙ্গে তুমি দেখা করো। যে ভজন তুমি দিতে এসেছো, সেই ভজনের উদাহরণ রূপে তুমি পেলেও পেতে পারো তার কাছে। কারণ তৎকালীনে রাধাকৃষ্ণ যুগল ভজন ছিল না। কৃষ্ণের পাশে রাধাকে দাঁড় করিয়ে যে রাধা কৃষ্ণের যুগল ভজন তখনকার সময় ছিল না। তখন ছিল বিষ্ণুমূর্তি, এমনকি বৃন্দাবনেও ছিল না, একক কৃষ্ণমূর্তি ছিল। কিন্তু কৃষ্ণের পাশে রাধাকে দাঁড় করাবে এমন সাহস দুঃসাহস কারো হয়েছিল না। তাই প্রভু আমার বারবার করে দাক্ষিণাত্যে ছুটে যেতেন, যে আমি এই জীবের জন্য যে কৃষ্ণ ভজন, যে যুগল ভজন দিতে এসেছি, তার উদাহরণ রূপে যদি কাউকে আমি না পাই, তাহলে আমার এই ভজন কেউ গ্রহণ করবে না। যদি পাই তবে এই কলির জীবকে আমি এই ভজন দেব, আর যদি না পাই তাহলে এই ভজন দিয়া চলিবে না। তাই বারবার করে প্রভু বারবার করে দাক্ষিণাত্যে ছুটে যেতেন। মানে সেখানে ছিল আলবার সম্প্রদায়। এই আলবার সম্প্রদায়ের মধ্যেই এই কৃষ্ণ ভজনটা, রাধা কৃষ্ণ যুগল ভজনটা গোপনে ছিল।
সেই ভজন প্রভু দিতে এসেছিলেন। তাই রায় রামানন্দের কাছে গেলেন। যাবার সঙ্গে সঙ্গে যখন তাদের দেখা হলো, প্রথম দর্শনে গৌরাঙ্গ মহাপ্রভু বুঝে নিয়েছেন যে এর কাছে আমার সেই মনস্কামনা পূর্ণ হবে। তাই তাকে সর্বপ্রথম গুরু বলে সম্বোধন করলেন। রায় রামানন্দকে গুরু বলে সম্বোধন করলেন। রায় রামানন্দ বললেন, এ কি সন্ন্যাসী, তুমি আমাকে গুরু বলে সম্বোধন করলে কেন? আমি তো একজন প্রশাসক, আমি একজন কায়স্থ ঘরের সন্তান। রায় রামানন্দ কায়স্থ ছিল, কারণ উড়িষ্যার পট্টনায়ক এই উপাধিটা হচ্ছে কায়স্থদের উপাধি। আমি একজন প্রশাসক, আমার কণ্ঠে কোনো তুলসীর মালা নেই, আমার ললাটে কোনো তিলক নেই, আমার শিখা নেই, আমার পরনে গেরুয়া বসন নেই। আমি একজন সেনাপতি, আমার কোমরে অস্ত্র গোজা, তরবারি গোজা। তা তুমি আমাকে গুরু বলে সম্বোধন করলে কেন? এই কথার উত্তরে প্রভু বলেছিলেন, রামানন্দ, আমি তোমাকে এই জন্যই গুরু বলে সম্বোধন করেছি, কিবা বিপ্র কিবান্নাসী শূদ্র কেন নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আমার মন বলছে তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা, আমার ভাবনা বলছে তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা। তো যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু। সে মুচি হোক, সে শূদ্র হোক, সে চামার হোক, সে ডোম হোক, সে মেথর হোক, সে আদিবাসী হোক, যেই হোক না কেন, যদি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় তাকে গুরু বলে সম্বোধন করা যায়। তিনি গুরু। তাই যতদিন কথোপকথন হয়েছিল, একটা বারের জন্য মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করে নাই তোমার গুরুকে, জিজ্ঞাসা করে নাই। কেন করে নাই? এই জিজ্ঞাসা করতে গেলেই গৌরাঙ্গ মহাপ্রভু ছোট হয়ে যেতেন। এই জিজ্ঞাসাটা করে নাই। অনেক আলোচনা হয়ে গেল। স্বধর্ম, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি, কৃষ্ণে কর্ম কর্ম অর্পণ ভক্তি, এইভাবে বলতে 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 কখনো বাহ্য, কখনো হয়, কখনো উত্তম। যখনই রায় রামানন্দ কান্তা প্রেমের কথা বললেন, মহাপ্রভু তৎক্ষণাৎ ওখানে সমর্থন দিয়ে বসলেন। এত সময় সমর্থন দেয়নি, এত সময় সমর্থন দিয়েছিলেন না। যখনই কান্তা প্রেমের কথা তুললেন, তখনই মহাপ্রভু সায় দিলেন, সমর্থন করে বসলেন। এই কান্তা প্রেমের যখন সমর্থন দিলেন, তখন রায় রামানন্দ মনে মনে ভাবলেন, এই কান্তা প্রেমের কথাই যখন সমর্থন দিয়েছে, আমি এর কাছে জানতে চাইব, এই সন্ন্যাসীর কাছে জানতে চাইব, এই সন্ন্যাসী কি মায়াবাদী সন্ন্যাসী, না এই সন্ন্যাসী কি ভক্তিবাদী সন্ন্যাসী? যদি মায়াবাদী সন্ন্যাসী হয়, তাহলে মায়াবাদী সন্ন্যাসীর কাছে আমি পাবো না কিছু। আর যদি ভক্তিবাদী সন্ন্যাসী হয়, তাহলে অবশ্যই কিছু পাওয়া যাবে। কারণ দুইজনাই তো বাবা চালাক। ওই জায়গাটায় দুইজনাই চালাক ছিল। কেন চালাক? ওই যে বলে না, কৃষ্ণ ভক্ত খুব চালাক। মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি যদি সরাসরি
কোনো ভজনের কথা জিজ্ঞাসা করি, গোপন ভজনের কথা জিজ্ঞাসা করি, হয়তো উত্তর নাও দিতে পারে। চট করে যদি আপনার ঘরের খবর আমি জানতে চাই, আপনি কি আপনার ঘরের খবর বলবেন নাকি? আমাকে চেনেন না, জানেন না, আপনি ঘরের খবর বলে দিবেন না? বলবেন না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সরাসরি জিজ্ঞাসা করে নাই, সরাসরি জিজ্ঞাসা করে নাই। কারণ আগে যাহা জিজ্ঞাসা করেছে এটা হচ্ছে শাস্ত্রীয় ব্যাখ্যা। চালাকি করেছেন। আর রায় রামানন্দ তাই, যে আমি আমার গোপন ভজনের কথা বলবো, আমার গোপন ঘরের কথা বলবো। যদি এই মায়াবাদী সন্ন্যাসী আমার ভজনকে উপেক্ষা করে, আমার ভজনকে যদি মান্যতা না দেয়, তাহলে আমার ভজনের অপমান হবে। তাই আমিও এত তাড়াতাড়ি আমার সেই গোপন ঘরের কথা এই সন্ন্যাসীকে আমি বলবো না। তাই শাস্ত্রীয় ব্যাখ্যা চলতে চলতে এমন ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দকে ঘিরে ধরলেন চতুর্দিক থেকে। বলার ইচ্ছা না থাকলেও রায় রামানন্দর মুখ থেকে অনর্গল আপন মনেই বেরিয়ে যাচ্ছে, কারণ কায়দায় ফেলে দিয়েছে প্রভু। কায়দায় পড়ে গেলে আর উপায় নাই। দেখবেন কোর্টে আসামির বিচার হয়, আসামি মার্ডার করেছে, বিচার হচ্ছে। উকিল জিজ্ঞাসা করেছে তুমি অমুক দিন অমুক সময়ে মার্ডার করেছো, কিন্তু আসামি চট করে কিন্তু স্বীকার করে না যে আমি মার্ডার করেছি। না, আমি মার্ডার করি না, আমি ওখানে ছিলাম না। কিছুতেই তাকে স্বীকার করানো যাবে না যে মার্ডার করেছে, স্বীকার করানো যাবে। তখন যারা দক্ষ উকিল তারা কি করেন, যে আপাতত দৃষ্টিতে আমি মেনে নিলাম তুমি মার্ডার করনি, আপাতত মেনে নিলাম। তখন ওই উকিল অনেক দূর থেকে হাঁটতে শুরু করে, এই কথা সেই কথা অমুক কথা, এই ধীরে ধীরে কথার জালে তাকে ফাঁসাতে শুরু করে, কথার জালে আটকাতে শুরু করে। এমন একটা জায়গায় উকিল তাকে দাঁড় করায়, কথার জালে যখন আটকিয়ে ফেলে, তখন ওই আসামি নিজের মুখ থেকে স্বীকার করতে বাধ্য হয়, হ্যাঁ আমি মার্ডার করেছি। কারণ তাকে কায়দায় ফেলে দিয়েছে, আর উপায় নাই। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দকে কায়দায় ফেলে দিয়েছে, না বলে আর উপায় নাই। তাই অনেক দূর থেকে শুরু করেছে। কেমন? এখানে উল্টো জিজ্ঞাসা করলেন রামানন্দ, যে তুমি যখন এই কান্তা প্রেমের কথায় সায় দিলে, আমি তোমার কাছে জানতে চাই, যে কৃষ্ণের ভজন আমরা করি, এই বৈষ্ণব জগৎ যে কৃষ্ণের ভজন করে, সেই কৃষ্ণটা কি এই মন্দিরের কৃষ্ণ? সেই কৃষ্ণটাকে সেই কৃষ্ণ যদি এই মন্দিরের কৃষ্ণ হয়, তাহলে বলবে আমার ভাই। নইলে সেই কৃষ্ণ কোন কৃষ্ণ, এবং সেই কৃষ্ণের ভজন কিভাবে হয়, কি দিয়ে হয়? খুবই গুরু ঘরের কথা জিজ্ঞাসা রেখে ফেলেছেন বাবা, খুবই গোপন ঘরের কথা জিজ্ঞাসা রেখে ফেলেছেন। এই জায়গার উত্তরে বললেন, চৈতন্য চরিতামৃতেই লেখা আছে, প্রথম পরিচয় দিলেন কৃষ্ণ হচ্ছে বিভু তত্ত্ব, কৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম তত্ত্ব, কৃষ্ণ হচ্ছেন শক্তি তত্ত্ব। এটা প্রথম পরিচয় দিলেন। দ্বিতীয় পরিচয় কি দিলেন? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী যাহার উপাসন।
যে কৃষ্ণ আমাদের ভজনের, বৈষ্ণব জগতের যে কৃষ্ণ আমাদের ভজনের, আমাদের উপাসনার, সেই কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী যাহার উপাসন। সেই কৃষ্ণ হচ্ছে কাম বীজস্ব মূরতি, কাম বীজস্বরূপ। তিনি কামমূরতি, আর কাম গায়ত্রী দিয়েই তার ভজন। এই কাম গায়ত্রী, এই কাম গায়ত্রী দিয়েই কৃষ্ণ ভজন, কৃষ্ণ উপাসন। কারণ কাম গায়ত্রী হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণমূরতি, সাক্ষাৎ কৃষ্ণমূরতি হচ্ছে কাম গায়ত্রী। কেন? এই কাম গায়ত্রীর মধ্যে 24.5টা অক্ষর, 24.5টা অক্ষর। 24.5টা অক্ষর কেন? 24.5টা চন্দ্র। এই কাম গায়ত্রীর মধ্যে 24.5টা অক্ষর, আর কৃষ্ণের মধ্যে, সেই অপ্রাকৃত নবীনের মধ্যে 24.5টা চন্দ্র সব সময়ের জন্য জল জল করছে প্রতি মুহূর্ত। সেই 24.5 চন্দ্রের যে ক্রিয়া, যে ক্ষমতা, যে আকর্ষণ প্রতিনিয়ত চলছে। সেই 24.5 চন্দ্র ওই দেবগ্রামের বিশ্বনাথ চক্রবর্তী তৎকালীন বৃন্দাবনে বৈষ্ণব আচার্য হয়েছিলেন। তিনি মহাপণ্ডিত ছিলেন একজন। বৃন্দাবনের বৈষ্ণব আচার্য হওয়া মানে কি? যেমন তেমন পণ্ডিত নয়। সেই পণ্ডিত চিন্তা করে পাচ্ছেন না যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে কাম বীজের মধ্যে, কাম গায়ত্রীর মধ্যে 24.5টা অক্ষর যে দিলেন, অক্ষর পেলেন, এটা কোথা থেকে দিলেন, কোথা থেকে বর্ণনা করলেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে গ্রন্থ থেকে বর্ণনা দিয়েছিলেন, সেই গ্রন্থখানির নাম হচ্ছে বর্ণাগম ভাস্কর। এই চিন্তা করে বিশ্বনাথ চক্রবর্তী ঘুমিয়ে আছে। রাত্রেবেলা রাধারানী তাকে স্বপ্ন যোগে জানাচ্ছে, রাধারানী স্বপ্ন দেখাচ্ছে, বিশ্বনাথ তোমার অত চিন্তার কোনো কারণ নাই, কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যাহা বর্ণনা দিয়েছে তাহা যথেষ্ট, তাহা যথেষ্ট, এখানে কোনো ভুল নাই, তাই তোমার কোনো চিন্তার কারণ নাই। এই যে 24.5টা চন্দ্র বৃন্দাবনে অপ্রাকৃত নবীনের মধ্যে যে জল জল করছে, তার 2 পায়ে 10টা চন্দ্র, 2টি হাতে 10টা চন্দ্র, আর মুখমণ্ডলের মধ্যে 4.5খানা চন্দ্র, 2 গণ্ডস্থলে 2টি চন্দ্র, শ্রীমুখ 1টা চন্দ্র, আমাদের কপালে একটা টিপ দেই, এই যে টিপ দিয়েছে মায়েরা, এই টিপটা হচ্ছে একটা চন্দ্র। এই হচ্ছে 4 চন্দ্র, আর আমাদের কপালটা হচ্ছে 8খানা চন্দ্র। বাবা, এই কপালটা 8খানা চন্দ্র। এই 8খানা চন্দ্রের উপরে হচ্ছে ওই যে বিন্দু, এই হচ্ছে 24.5 চন্দ্র। বিন্দুটা মানে শূন্য, শূন্য মানে শূন্য নয়, শূন্য মানেই হচ্ছে পূর্ণ। এই শূন্যকেই বলা হয়েছে শালগ্রাম চক্র, এটাই শালগ্রাম। শূন্যটা শূন্য নয়, শূন্যটাই পূর্ণ। তাই অর্ধচন্দ্রের উপরে হচ্ছে সেই বিন্দু। এই যে 24.5টা চন্দ্র কৃষ্ণের মধ্যে বর্তায়, আর তার ভজন করতে গেলে এই কাম গায়ত্রী দিয়েই তার উপাসনা, কাম গায়ত্রী দিয়েই তার ভজন,
কামগায়ত্রী দিয়েই তার সাধন, কারণ কামগায়ত্রী হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণমূরতি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। 3 নম্বরে বললেন, 3 নম্বরে বললেন পুরুষ যশিক কিবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষক মনমথ মদন। যে কৃষ্ণের ভজন আমরা করি সেই কৃষ্ণ হচ্ছে সর্বচিত্তের আকর্ষক। সবার মধ্যে যে কামের খেলা খেলে, যে কাম, পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম, সবার মধ্যে যে কামের খেলা, যে কামের খেলায় সৃষ্টির প্রবাহ বয়ে চলেছে অনর্গল, কোথাও কমতি নাই। এই কৃষ্ণ হচ্ছে সেই কাম বীজস্বরূপ, সেই কাম বীজস্ব মূরতি, সর্বচিত্তের আকর্ষক। স্থাবরেরও আকর্ষণ আছে, স্থাবরেরও বিকর্ষণ আছে। জগদীশ বসুর আবিষ্কারের অনেক আগেই আবিষ্কার হয়েছিলেন অন্তরসংজ্ঞা ভবন্তীতে সুখ দুঃখ সমন্বিতা, অর্থাৎ একটা বৃক্ষের প্রাণ আছে, একটা বৃক্ষের বোধ আছে, একটা বৃক্ষের আকর্ষণ বিকর্ষণ আছে। তাহলে যে কামের খেলা খেলছে, সমস্ত জীবের মধ্যে যে কামের খেলা, আমার কৃষ্ণ হচ্ছে সেই কাম বীজস্ব মূরতি, সর্বচিত্তের আকর্ষক। 4 নম্বরে বললেন শৃঙ্গার রসরাজ ময় মূর্তি ধরো অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরো। আমার কৃষ্ণ, যে কৃষ্ণ আমার ভজনে, যে কৃষ্ণ আমার সাধনা, সেই কৃষ্ণ হচ্ছে শৃঙ্গার রসরাজ ময় মূর্তি ধরো অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরো। অর্থাৎ ওই কৃষ্ণ তিনি রস, তিনি রসিক, তিনি রসগোল্লা, তিনি খাত, তিনি রসস্বরূপ। পৃথিবীর মধ্যে অনেক রস আছে, সমস্ত রসের মধ্যে এই শৃঙ্গার রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে শৃঙ্গার রসের উপরে দাঁড়িয়ে। শৃঙ্গ শব্দের অর্থ আনন্দ, শৃঙ্গার রসের উপরেই দাঁড়িয়ে। জিজ্ঞাসা করেছে না এ রসের উৎপত্তি কোথায়? কান্তা প্রেম থেকে শৃঙ্গার রসের উৎপত্তি, বাৎসল্য প্রেম থেকে বাৎসল্য রসের উৎপত্তি, সখ্য প্রেম থেকে সখ্য রসের উৎপত্তি, দাস্য প্রেম থেকে দাস্য রসের উৎপত্তি, শান্ত প্রেম থেকে শান্ত রসের উৎপত্তি। তাহলে রসের উৎপত্তি কোথায়? কান্তা প্রেম থেকে এই শৃঙ্গার রসের উৎপত্তি। তাই আমার যে কৃষ্ণ ভজনের তিনি রসিক, তিনি রস, তিনি শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, বিষয় কোটি, তিনি হচ্ছেন শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, আশ্রয় কোটি, তিনি আশ্রয় কোটি, তিনি বিষয় কোটি, তিনি রসগোল্লা, তিনি খ্যাত, তিনি রসিক, তিনি রসস্বরূপ। তাই শৃঙ্গার রসরাজ ময় মূর্তি ধরো অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরো। যে কৃষ্ণ আমাদের ভজনের, যে কৃষ্ণ আমাদের উপাসনার, যে কৃষ্ণ আমাদের সাধনের, যে কৃষ্ণের সাধন ভজন আমরা করি, গুরু আমার উপরে যে গুরু কৃপা বর্ষিত দিয়ে যে কৃষ্ণের সাধনা ভজন করি, এই হচ্ছে আমার সেই কৃষ্ণের স্বরূপ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল।
এবার একটা গানের মধ্যে যাই। বাবা এমন জায়গায় মাথায় বাড়ি মারছে বাবা। আরে মানুষ যদি সাপ খেলা দেখায়, আস্তে করে টোকা দেয়, সাপ ফনা তুলে খেলা করে। এখন ওই সাপটারে যদি মাথার উপরে বাড়ি দেওয়া হয়, আর খেলা দেখা যায় বাবা? এই হারাম দাদা আজকে আর মাথার উপরে বাড়ি মারছে, আর কি মাথার উপরে বাড়ি মেরে দিছে। এখন বাবা কিচ্ছু করার নাই, আমার একটু সাইড কাটাই লাগবে। সাইড না কেটে আমার উপায় নাই। ব্যাপার হলো কি জানেন, একজন হাটে গেছে বাজার করতে, বাজারে গিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করছে। তা বাড়ির দিকে যাবে, হাটের থেকে যখন বাইর হয়েছে, দেখে হাটের বাইরে একটা পকেট মার ধরা পড়ছে। তা পকেট মার ধরার পরে হাটের মানুষ কি করে বুঝতে পারেন, উত্তম মধ্যম কিন্তু শুরু করে দিয়েছে। এখন ও দেখছে পকেট মার ধরা পড়ছে, সবাই মারছে, ওর ভিতরে রক্ত একটু গরম হয়ে উঠছে। আমি যাই কয়টা দিয়ে আসি, মানে ওরে 2-4 ঘুষি দিয়ে আর ওরও ইচ্ছা আর কি, কিন্তু যাবে কেমন করে, হাতে তো ব্যাগ। এখন পিছন দিকে তাকায় দেখে তাওই, কয় তাওই এই ব্যাগটা ধরেন তো। কে বাবু কোথায় যাবা? যাই ওই যে পকেট মার দিয়ে আসে। ওর রক্ত আর থামছে না। দূর বাবু তোমার যাওয়ার কি দরকার, খাত দিচ্ছেই, তোমার আবার মারার কে? আরে বুঝবেন না তাওই, আমার রক্ত গরম হয়ে গেছে, ঠান্ডা হবে না 2-4টা না দিলে। আপনি একটু ব্যাগটা ধরেন, আমি 2-4টা দিমু, আবার চলে আসুন। ব্যাগটা তাওর হাতে দিয়ে ও তো চলে গেছে। কিন্তু এত লোক ওই পকেট মারকে ঘিরে ধরছে বাবা, ভিতরে ঢোকার কায়দাই নাই, ও ভিতরে ঢোকার উপায় নাই। কে রাগ তো সামাল দিতে পারে না, দেখে পাশে একজন দাঁড়ানো স্বাস্থ্যমান উঁচা লম্বা একটা লোক, তো ভিতরে ঢুকতে না পেরে রাগের চোটে ওই ভদ্রলোককে 2-4 ঘুষি মেরে চলে আইছে। এখন ওর তাওই কয়, কি বাবু এটা তুমি কি করলা? কয় কি করছি? কয় কে? তুমি গেলা পকেট মারকে মারতে, তুমি ওই ভদ্রলোককে মারলা কেন? ও তো কোনো দোষ করে নাই। আরে তা ওই বুঝবেন না, আমি তো ভিতরে ঢুকতে পারলাম না, ওই চোরকে তো 2-4টা দিতে পারলাম না, ওই জন্য আমি সাইড মাইরে চলে আসলাম। সাইডে 2-4টা মাইরে চলে আসলাম। এখন এমন জায়গায় দাঁড় করছে বাবা, আমার একটু সাইড মারা লাগবে, অপরাধ নেবেন না কিন্তু, কেমন? তাহলে এবার একটা গান গাই, গানের পরে ওর যুগল চরণের কাছে নিয়ে যেতে চাই। যেখানে গানটা রেখেছে ওই গানের একটু ঊর্ধ্বের গান আমি গাইছি। ওই গানের উত্তরটা আলাদা উত্তর আছে, উত্তর গান আছে, সেই গানটা না গিয়ে আমি একটু ঊর্ধ্বের গান গাইছি। ওরে চাও যদি সেই প্রাণে বন্ধুরে তোমরা আগে করো সেবার আয়োজন। ওরে সেবা বিনে সেই সিদ্ধি বস্তু, সেবা বিনে বাবাজিরা একটু মানিয়ে নেবেন। আমার ওখানে 3 দিন 3 রাত গান হলো, সমস্তটাই পরিচালনা আমি করেছি, আমার ঘুম হয়নি। আর এই 5-6 দিন থেকে এমন দাঁতের ব্যথা, ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ পাইনি। এই রানীগঞ্জ বাজারে গিয়ে 280 টাকা দিয়ে ওষুধ নিয়ে আসলাম, তাও কমই নাই। এখন গাল ধরবো না গান গাবো, এমন একটা পরিস্থিতি। তা কি বললেন গানের ভাষায়? ওরে সেবা বিনে সিদ্ধি বস্তু মিলবে না কখন, আগে করো সেবার আয়োজন। তাহলে মন্দিরে মন্দিরে যে আমরা কৃষ্ণ রাধা কৃষ্ণের যুগল দেখতে পাই, এই কৃষ্ণ কেন ভজনের হলো না? না, এই কৃষ্ণ হচ্ছে
পূজার কৃষ্ণ। এখানে বেল পাতা, তুলসী পাতা ভোগ দিয়ে পূজা দেয়া হয়, এটাকে বলে পূজা। আর যখন তুমি কৃষ্ণ ভজনের ঘরে যাবে বাবা, তখন তুলসী পাতা লাগে না। কি লাগে বাবা? ভজনের ঘরে তুলসী পাতা লাগে, বেল পাতা লাগে, বাতাসা লাগে, ফুল লাগে, ধূপকাঠি লাগে, প্রদীপ জ্বালাতে হয় না। তাই মন্দিরের যে কৃষ্ণ, এই কৃষ্ণ হচ্ছে আমাদের পূজার। কেন? এই মূর্তিটা হচ্ছে কল্পনা করা মূর্তি। কল্পনা কে করলেন? ব্যাসদেব। চিন্ময়স্য দ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরিণী সাধুকানাং হিতায়ার্থে ব্রহ্মরূপে কল্পয়তে। ব্রহ্মরূপকে কল্পনা করে ব্যাসদেব তিনি রূপান্তরিত করলেন এই যে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, এটা রূপান্তরিত করলেন। আর এই রূপান্তরিত করে মন্দিরে মন্দিরে স্থাপন করলেন সাধুদের হিতের জন্য। তার জন্য ব্যাসদেব ভগবানের কাছে ক্ষমাও চাইলেন, হে ভগবান, তোমার কোনো রূপ নাই, আমি তোমাকে রূপ দিয়েছি, এই দোষ থেকে আমাকে ক্ষমা করো। তোমাকে মাপকাঠিতে মাপা যায় না, আমি তোমাকে মাপকাঠিতে মেপেছি প্রভু, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি সর্বব্যাপী বিরাজমান, আমি তোমাকে মন্দিরে মন্দিরে স্থাপন করেছি, এই দোষ থেকে আমাকে ক্ষমা করো। এই কল্পনা করা মূর্তি বলে এই কৃষ্ণ হচ্ছে আমাদের পূজার। আর যে কৃষ্ণ ভজনের, সেই কৃষ্ণ হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব, সেই কৃষ্ণ হচ্ছে অদ্বয় তত্ত্ব, যে কৃষ্ণ হচ্ছে অদ্বয় জ্ঞান স্বরূপ। কি বাবা? এই অদ্বয় জ্ঞান তত্ত্বের অনুভূতি হওয়া, এটাই হচ্ছে মূল সাধনা আমাদের। প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন হিরণ্যকশিপু, প্রহ্লাদ, তোমার হরি নাকি সমস্ত জায়গায় আছে? প্রহ্লাদ বললেন, আছে তো পিতা। তাহলে বলো তো দেখি আমার ভাই, আমার এই ফটিক স্তম্ভের মধ্যে তোমার কৃষ্ণ আছে? প্রহ্লাদ বলেছেন, আছে তো পিতা, আমি তো দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না। আমি দেখতে পাচ্ছি। এটা কোন অনুভূতি দিয়ে বলেছিলেন? এই অদ্বয় জ্ঞান তত্ত্বের উপরে দাঁড়িয়ে। তুমি আছো অনলে অনিলে, চির নভ নীলে, ভূধরে সলিলে গহনে, আছো বিতপিলতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। এই অদ্বয় জ্ঞান তত্ত্বের অনুভূতি যখন মানুষের মধ্যে আসে, তখন সে সর্বত্র কৃষ্ণ দেখতে পায়। যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখতে পায়। এই জগৎটা হয়ে যায় কৃষ্ণময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। ওরে সেবা বিনে ওই সিদ্ধি বস্তু মিলবে না কখন, আগে করো সেবার আয়োজন। চাও যদি সেই প্রাণ বন্ধুরে ও আগে করো সেবার আয়োজন। সেবাই সত্য, সেবাই নিত্য, সেবাতে হয় পরমাত্মীয়, সেবাই ভজ।
সেবাই সত্য, সেবাই নিত্য। ওরে সেবাতে হয় পরমাত্মীয়, সেবাই ভজ। ওরে মানসাদি দেবী দেবা, সবাই সুখী পেলে সেবা, মানসাদি দেবী দেবা। ওরে সবাই সুখী পেলে সেবা, সেবা বিনে পেল কেবা। সেবা বিনে পেল কেবা, শ্রীনন্দের নন্দ আগে করো সেবার আয়োজন। চাও যদি সেই প্রাণ বন্ধুরে মো, আগে করো সেবার আয়োজন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। সেই শৃঙ্গার রসের মূর্তিটা কেমন আরেকটু বলে দেই। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার মধ্যে যে কামের খেলা খেলে, সবার মধ্যে যে কামের আকর্ষণ, এই বিশ্ব জগতের কামকে তুমি একত্রিত করো। সবার মধ্যে যে কাম আছে সেই কামকে একত্রিত করে সবার মধ্যে যে আনন্দ, যে কামের আনন্দ, একজন পুরুষ একজন নারীকে জড়িয়ে ধরে আনন্দ পায়। কোন খেলায়? কামের খেলায়। একটা পশুও তাই, একটা পাখিও তাই। তাহলে সমস্ত জীবের মধ্যে থেকে আনন্দটা নিয়ে এসো, আনন্দটা নিয়ে এসে কামটাকে দূরে ফেলে দাও। ওই কামটাকে দূরে ফেলে দিলে যে মূর্তিটা হবে ওইটাই হচ্ছে শৃঙ্গার রসের মূর্তি। নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি। পূর্ণভাবে পূর্ণ দেহে বন্ধুর সেবা দিতে হবে, সেই সেবাটি কেমন? সারা জীবন ভগবানের সামনে বাতাসা, কলা, আপেল, মিষ্টি দিয়ে গোবিন্দ সেবার জন্য ভোগ দিলাম। একদিন বিচার করে দেখলাম না এ কি ভগবান সেবা করে? না, এই জাগতিক জগতের কোনো সম্পদ ভগবান খান না। তাহলে তিনি সেবা করেন কি? তিনি সেবা করেন এই ভক্তের
অন্তরের যে বিশুদ্ধ ভক্তি রস, এই বিশুদ্ধ ভক্তি রস একমাত্র তিনি সেবা করেন। কই আমি তো কোনোদিন সেই ভক্তি রস প্রভুকে দিতে পারলাম না। আমার ইষ্ট দেবতা, আমার আরাধ্যের দেবতা, আমার ভজনের দেবতা সে অনাহারেই থাকে, কারণ তাকে আমি বিশুদ্ধ ভক্তি রস দিতে পারছি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পূর্ণভাবে পূর্ণ দেহে বন্ধুর সেবা দিতে হবে, সেই সেবাটি কেমন? এই মন প্রাণার দশিন্দ্রিয় আমি আত্মসমর্পণ তুমি করে দিও। মন প্রাণার দশিন্দ্রিয় আত্মসমর্পণ করে দিও, আরো পেতে মন রাখিও। আরো পেতে মন রাখিও, পলক শূন্য দুই নয় আগে করো সেবার আয়োজন, তুমি আগে করো সেবার আয়োজন। পূর্ণ রসে পূর্ণভাবে বন্ধুর সেবা মধুর দেশে ওরে হবে রে যখন। মধুর দেশটি কোথায়? না যেখানে কামের গন্ধ নাই, যেখানে আছে শুধু প্রেম, যেখানে কামের কোনো গন্ধ নাই, যেখানে শুধু প্রেম, ওইটাই হচ্ছে মধুর দেশ। তাই বললেন পূর্ণ যৌবন পূর্ণ রসে বন্ধুর সেবা মধুর দেশে হবে রে যখন। যেদিন হবে তো পূর্ণ সেবা, কত যে আনন্দ পাবা। যেদিন হবে পূর্ণ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাবিরে কত আনন্দ। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই দিন পাবিরে
দর্শন আগে করো সেবার আয়োজন চাও যদি সে প্রাণ বন্ধুরে ও আগে করো সেবার আয়োজন তুমি আগে করো সেবার আয়োজন গোসাই কুমদ কান্তে ভনে যারা সেবা দিতে জানে তারাই মহাজন গোসাই কুমদ কান্তে ভনে ওরে যারা সেবা দিতে জানে হবে তারাই মহাজন নরারে তুই যাস না ভুলে থাকিস গুরুর চরণ তলে নরারে তুই যাস না ভুলে থাকি গুরু চরণ তলে গুরু কৃপা হইলে পরে গুরু কৃপা হইলে পাবি বন্ধুর দর্শন আগে করো সেবার আয়োজন চাও যদি সেই প্রাণ বন্ধুরে আগে করো সেবার আয়োজন তুমি আগে করো সেবার আয়োজন তুমি আগে করো সেবার আয়োজন শোনো শোনো আজ আমি তোমারে জানাই ও রামানন্দ মন দিয়া শ্রবণ করবে এ ধর্ম সভায় যুগল চরণ সবাই বটে কয় কোথায় গেলে এই জগতে আমরা যুগল চরণ পাই যদি মা গোসাই আর গুরু দুইজনাকে এক জায়গায় দাঁড় করায় চারখানা চরণ হয়ে যাচ্ছে বিপদ বাবা যদি রাধা কৃষ্ণকে এক জায়গায় যুগলে দাঁড় করায় চরণ চারখানা হয়ে যাচ্ছে তাহলে যে সাধুগুরু বৈষ্ণব যারা যুগল চরণ করে তারা সে যুগল চরণটা কোথায় আগে চার চরণ এবার নিয়ে যাব ওকে যুগল চরণের কাছে তারপরে নিয়ে যাব ওরে একটা চরণের কাছে আছে হরি বল একটাও চরণ আছে
তবে বাস্তব জগতে বাস্তবে যুগল চরণ নাই, বাস্তবে চারটাই চরণ। যুগল চরণ যদি পেতে হয় তাহলে যুগল চরণ নিজেকে তৈরি করে নিতে হয় বাবা, নিজেকে তৈরি করতে হয়। সেই যুগল চরণ কোথায় তৈরি করতে হয়? আগে যেতে হবে রাধা কৃষ্ণের কাছে। রাধা একটা তত্ত্ব, কৃষ্ণ একটা তত্ত্ব। রাধা কৃষ্ণ আমার মতো তোমার মতো রক্ত মাংসের গড়া মূর্তি না। রাধা কৃষ্ণ জৈসে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরিল দুই রূপ। সেই লীলারস আস্বাদিতে হইলেন সাকার, কৃষ্ণ ভ্রমর। রাধা হচ্ছে প্রেমের আখর, কৃষ্ণের নাই কায়া, রাধার নাই দেহ। ওরে রসিক ভক্ত বিরাবই, ইহা বুঝিবে না কেহ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। রাধা রাধা শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, আশ্রয় কোটি তত্ত্ব। কৃষ্ণ শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, বিষয় কোটি তত্ত্ব। এই তত্ত্বের মধ্যে নিয়ে আসো। তত্ত্বের মধ্যে নিয়ে এসে তুমি ভাবনার জগতে যাও, স্মরণের জগতে যাও, ধ্যানে বসো। রেচক পূরক কুম্ভক প্রাণায়াম যোগে নিজের হৃদয়টাকে বৃন্দাবন তৈরি করে, অন্যের হৃদয় মন আমার মন বৃন্দাবন, এই মনে মনে এক করে জানি তাহা তোমার পদোদয় করাও যদি উদয়, তবেই তোমার পূর্ণ কৃপা মানি। ভক্তের স্মরণের জগতে, ভাবনার জগতে এই হৃদয়টা হচ্ছে বৃন্দাবন। তাই স্মরণের জগতে গিয়ে, ভাবনার জগতে গিয়ে এই আশ্রয় কোটি তত্ত্ব, বিষয় কোটি দুটি তত্ত্বকে তাদেরকে কাছে নিয়ে আসো। নিয়ে এসে হৃদয় বৃন্দাবনে তাদেরকে মিলিত করাও। যখন আশ্রয় কোটি তত্ত্ব, বিষয় কোটি তত্ত্ব হৃদয়ে বৃন্দাবনে মিলিত হয়ে যাবে, তখন রাধা কৃষ্ণ এক হয়ে যাবে। না সরমন নাহম রমণী, দুহ মন মনোভাব পেশ হলো জানি। তখন রাধা কৃষ্ণ একই দেহ, দুইজনা মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তারা দুইজন নাই, দুইজন তখন একজন হয়ে গেছে। যখন হৃদয় বৃন্দাবনে ওই দুইজন যখন একজন হয়ে যায়, তখন হৃদয় বৃন্দাবনে যুগল চরণ হয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। এটা বাস্তব জগতে নয়, স্মরণের জগতে, ভাবনার জগতে, সাধনার জগতে। আবার এই রাধা কৃষ্ণকে হৃদয় বৃন্দাবন থেকে ঊর্ধ্বগামী করে সহস্রারে নিয়ে যাও। এটা হচ্ছে অক্ষয় সরোবর। ওই অক্ষয় সরোবরে আছে একটা পদ্ম। পদ্মের মৃণাল একটা, মৃণাল হচ্ছে একটা, এরকম একটা, কিন্তু পদ্ম হচ্ছে দুটি। একটা রাধা, একটা হচ্ছে কৃষ্ণ। পদ্ম দুটি, কিন্তু মৃণাল হচ্ছে একটা। রাধা কৃষ্ণের মৃণাল যদি একটা হয়, এই সহস্রারে গিয়ে তখন রাধা কৃষ্ণের একটা চরণ হয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি। এই তো তোমার চরণ তত্ত্ব করে দিলাম শেষ। এবার গুরুদেব আর মা গোসাই এদের কেমন করে যুগল চরণ করবেন? হ্যাঁ বাবা, গুরু কৃষ্ণ অভেদ। এই গুরুকে, এই মানস গুরুকে তুমি কৃষ্ণের সঙ্গে মিলন করিয়ে দাও।
কৃষ্ণ ভাবনাই নিয়ে আসো, কৃষ্ণ ভাবনাই নিয়ে এসে তোমার মা গোসাই রাধা, তোমার বাবা গোসাই কৃষ্ণ, এই দুজনকে দুটি তত্ত্বকে তুমি হৃদয় বৃন্দাবনে স্থান দাও, তখন গুরুরও দুই চরণ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই তো আমি প্রথমবারে করলাম আয়োজন, কৃপা করে সাধু গুরু করিলেন গ্রহণ। সংক্ষেপেতে কিছু কথা করলাম আলোচনা, আমার ভুল ভ্রান্তি ক্ষমা করবেন যত সাধু জনা। এইখানেতে রাখলাম আমার পালালো লহরী, একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি। জয় গুরু জয় গুরু। এতক্ষণ ধরে বসে বসে শুনলাম খুব মূল্যবান দামি কথা। তাহলে চরণ, যুগল চরণ এমনি এমনি পাওয়া যায় না। স্বরূপের ঘরে গিয়ে আরোপ ধরলে, আরোপ করলে পরে আরোপের ঘরে গিয়ে রাধা কৃষ্ণকে অন্তর্জগতে স্মরণের জগতে গিয়ে আরোপ ধরে, অর্থাৎ চতুর্দল পদ্ম থেকে জীবাত্মা রাধা সতীকে তুলে নিয়ে গিয়ে সহস্র দল পদ্মে কৃষ্ণ আত্মা পরমপতির সঙ্গে মিলন করায় যখন, তখন সেখানে রাধা কৃষ্ণ মিলেমিশে একাকার হয়ে গিয়ে সেখানে হয় যুগল চরণ। খুব সুন্দর আলোচনা করলেন, তবে সময় বড় কম। চাও যদি মন প্রাণবন্ধুরে আগে করো সেবার আয়োজন। বা বাবা, আবার অন্য মহাজন বললেন, সাধ্য কি তোর গুরু সেবার করবি আয়োজন। গুরু সেবা করবি যদি আগে শুদ্ধ কর তোর ঘরের থালা বাসন। সাধ্য কি তোর গুরু সেবার করবি আয়োজন। সেবা ছাড়া যদি গোবিন্দ না পাওয়া যায়, ও গৌর হরি, সেবা তো আর এক প্রকার নাই, 64 প্রকারের সেবা দেখতে পাই। বলো এই 64 প্রকার সেবার মধ্যে কোন সেবাই গোবিন্দ খুশি, কোন সেবা দিলে গোবিন্দ পাওয়া যায়, সেই প্রাণবন্ধুর দর্শন পাওয়া যায়। সেবা কথার মানেটা কি? আমরা অনেকেই বলি, গোসাই সেবা করেছেন, দুপুরে অন্ন সেবা করেছেন, রাত্রে রুটি সেবা নেবেন, অন্ন সেবা নেবেন, এইটাই তো সেবা বুঝি, যাকে বলি খাওয়া। সাধু ভাষায় যাকে বলা হয় সেবা। এই সেবা না কোন সেবা, কোন সেবাতে গোবিন্দ পাওয়া যায়। এই 64 প্রকার সেবার মধ্যে কোন সেবা প্রধান, কোন সেবা দিয়ে রাধার কাছে কৃষ্ণ যুগে যুগে রয়েছে বাধা, সেটা কোন সেবা? এবং রস, সে জায়গায় আসছি একটা গান। ও বাবা, সময় কম। তাহলে তিনি বললেন, শান্ত থেকে শান্ত রস,
দাস্য ভাব থেকে দাস্যরস, সখ্য ভাব থেকে সখ্যরস, বাৎসল্য ভাব থেকে বাৎসল্য রস, মাধুর্য ভাব থেকে মাধুর্য রস তৈরি করলেন। সেই রসগুলো কি? রসও আছে 64 প্রকার। তার মধ্যে কোন রসে আমার গোবিন্দ বস, কোন রসে ঘেরা রাধা কৃষ্ণ, সেই রসের মূরতিটা কি? ওরে ব্রজে নাকি রসের খেলা, ওগো রসময়, তুমি আমায় রসতত্ত্ব বলো সত্য, তুমি আমায় রসতত্ত্ব, তুমি আমায় রসতত্ত্ব একবার বলো সত্য, আমি কোন রসে ভজব তোমায়, ওগো রসময়। ব্রজে নাকি রসের খেলা, ওগো রসময়, ব্রজে নাকি রসের খেলা, ওগো রসময়, আমায় রসতত্ত্ব, আমায় রস, রসতত্ত্ব বলো সত্য, কোন রসে ভজব তোমায়, ওগো রসময়। এই ব্রজে নাকি রসের খেলা, ওগো রসময়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই ব্রহ্মানন্দ, হরি বল হরি বল। বৃন্দাবনে রসের খেলা, রস বিহনে হয় না সেবা। কোন রসে গোবিন্দকে সেবা দিতে হয়, সেই রসটা কেমন করে তৈরি হয় এবং কোথায় সেই রস পাওয়া যায়, একটু ভালো করে আমাকে বলবেন। বৃন্দাবনে রসের খেলা, বৃন্দাবনে রসের খেলা, ওগো রসময়। ওরে বৃন্দাবনে, বৃন্দাবনে রসের খেলা, বলো রসময়।
স্বরূপে আরোপ ধরো, তোমার হৃদয় মন্দিরে ভাবনা করো, স্মরণের জগতে যাও, সেখানে গেলে রাধা কৃষ্ণর যুগল মূরতি দর্শন হবে, মিলেমিশে একাকার হয়ে যায়। রাধা কৃষ্ণের ভিতরে, কৃষ্ণ রাধার ভিতরে দুইটা মিলে এক হয়ে যাচ্ছে। তো ওই জায়গায় যে আমি যাব, কি করে গিয়ে দর্শন করব? কিমা আমি রানীগঞ্জে গান করতে এসেছি, নিশ্চয়ই কোনো উপায়ে এসেছি, এখানে বাইকে চড়ে এসেছি, নাতে কোনো বাসে এসেছি, কোনো প্রাইভেট কারে চড়ে এসেছি, সাইকেলে, গরুর গাড়িতে, না পায়ে হেঁটে। কি করে ওই জায়গায় যাওয়া যায়? রাধা গোবিন্দের যুগল রূপটা যে দর্শন করব সহস্রদল পদ্মে গিয়ে, কিসে চড়ে যাব ওখানে আমি? এবং সেখানে যেতে গেলে বিনা টিকিটে তো আমাকে নিয়ে যাবে না। সেখানে কি টিকিট পাওয়া যায়, কি টিকিট দেয়, কিসের বিনিময়ে দেয়, একটু বুঝাবেন। ওরে সেবাই আছে কত প্রকার, সত্য করে তুমি বলো আমার। কোন সেবাতে সেই পরমপতি লাভ করা যায়? বহু রকমের সেবা দেখতে পাই, তার মধ্যে প্রধান কোনটা? বলি সেবায় আছে কত প্রকার, সেই কথা একবার বলো আমার। ও গোসাই নিত্য গোসাই নিত্য গোপাল দাসে, গোসাই নিত্য গোপাল দাসের এই বাসনা, তোমার সত্য করে বলা যায়। ওগো রসময়ী বৃন্দাবনে রসের খেলা, ওগো রসময়ী বৃন্দাবনে রসের খেলা, ওগো রসময়ী বৃন্দাবনে রসের খেলা, ওগো রসময়ী। বলি বৃন্দাবনে রসের খেলা, ওগো রসময়ী। জয়গুরু, এই পর্যন্তই। খেপা বাউল, এইবার যে জায়গায় হাত দিছাও, আমার ব্রেন শর্ট হয়ে গেছে আর কি। বৃন্দাবনে রসের খেলা, আমি কয় রসের কথা বলবো? বৃন্দাবনে 81টা রসের খেলা আছে, একটা দুইটা না, 81টা রসের খেলা। এখন সেই বৃন্দাবনে 81টা রসের কথা যদি আমি বলতে যাই, তাহলে আর মুরারি গোসাইয়ের গান শোনা লাগবেন না। আচ্ছা, হরি বল হরি বল। ওই যে আমার কথা শুনে নেই, যে ওই জায়গায় হাত দিয়ে কামড় দিয়ে ঘাও করার জন্য আমি নাই বাবা। ওই যে রামচন্দ্রকে বলেছিলেন না ঋষি বিশ্বামিত্র, না বলা যায়, ওই যে কুত্তার মতো খাবলা দিলাম, এক কামড় খাইয়ে নিলাম, ওই রকম করার মধ্যে আমি নাই। আমি ছাইড়ে দিলাম, ওই জায়গাটা আমি যাবই না, মুরারি গোসাই যাবে না। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। উনি যেমন রসে পরিপূর্ণ, কথায়ও রস, দেহও রস, তাকায় তাও রস, চুলে রস, হাঁটনে রস, হাঁটে তাও রস, মানে গোটা দেহটাই লাবণ্যে পরিপূর্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি বল হরি বল। তবে একটা সেবা তত্ত্বের গান গাই বাবা, মনে কিছু করবেন না। আমি ওই জায়গায় হাত দিয়ে আমি জায়গাটারে নষ্ট করতে চাই, কিছু করতে পারবো না আমি এই 10 মিনিট 15 মিনিট সময়ে। 81টা রসের খেলার কথা বলতে হবে, আর সময় নাই। আর একটা আমি সেবা তত্ত্বের গান গাই। ওরে গুরু সেবা যদি
দিবিল তোরা কৃষ্ণ সেবা যদি, দিবিল আগে আয়ো জন করো। মায়েরা, এবার গুরু সেবার আয়োজন করতে হবে, কৃষ্ণ সেবার আয়োজন করতে হবে, গোবিন্দ সেবার আয়োজন করতে হবে। কি দিয়ে করবে? ওরে গুরু সেবা যদি দিবিল, কোন কোন মা মনে মনে ভাবছে আমার গুরু আজকে বাড়িতে এসে পেট ভরে মাছ ভাত খাওয়াইছে, ওটা সেবা হয় নাই। 3-4 রকমের মাছ খাওয়াইছে, তাও কি সেবা হয় নাই? হরি বল, হরি বল। না, এই সেবা সেবা নয়, আরো সেবা আছে। এবার নিয়ে যাব সেই সেবার কাছে। ওরে গুরু সেবা যদি দিবিল তোরা কৃষ্ণ সেবা যদি, দিবিল আগে আয়ো জন করো। গুরু সেবা যদি দিবিল তোরা কৃষ্ণ সেবা যদি, দিবিল আগে আয়ো জন করো, আগে আয়ো জন করো। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেহ করো চালের আটা, তাতে দাও ভক্তির গুড়, ভাবের কলা দিয়া মাখলো। হরি বল, হরি বল, হরি বল। দেহ করো চালের আটা, তাতে দাও ভক্তির গুড়, ভাবের কলা দিয়া মাখলো। তাতে বিবেক মশলা, প্রেমের রসের গোল্লা, তাতে বিবেক মশলা, প্রেমের রসের গোল্লা। মনের অঙ্কুর দিয়া নারকেল করলো, মনের অঙ্কুর দিয়া নারকেল করলো, আগে আয়ো জন করো। গুরু সেবা যদি দিবিল তোরা ঠাকুর সেবা যদি, দিবিল আগে আয়ো জন করো, ওই আগে আয়োজন করো। রানীগঞ্জ নতুন পাড়ায় তার মা মানত করেছিলেন, এই ছেলের অসুস্থতার জন্য মানত করে সাধুগুরু বৈষ্ণবের বাজারে মানত করে ভালো হয়ে গেছে। তিনি সাধুগুরু বৈষ্ণবের গোবিন্দ সেবার জন্য যা যা লাগে, চাল ডাল তেল যা কিছু লাগে পরিপূর্ণ তিনি দিয়েছেন, সঙ্গে সেবার যে সেবার কথা বলছি, এই সেবা যার যার বাড়িতে গিয়ে দেবেন, গোপনে, সদরে নয়। কিন্তু এখন আমাদের মন্দিরে হরিশ্চন্দ্র রাজা গানেতে দুর্গতি খণ্ডে, ভজনে খণ্ডে পা, জয় রাধা গোবিন্দ বলো, সর্বপাপ হইতে দেখো, জয় রাধা গোবিন্দ বলো। দেহ জগৎ ছেড়ে যখন ভব পারে যাবে, ওকে জয় রাধা গোবিন্দ বলো। এই দান গোবিন্দের ব্যাংকে জমা রবে, ওকে জয় রাধা গোবিন্দ বলো। ভব পারে যাবার বেলা কোনো ভাবনা নাই, ওকে জয় রাধা। এই দানই তো পারের করি
হয়ে যাবে ভাই। আর কেহ থাকলে পরে দেবেন তাড়াতাড়ি, মুখে জয় রাধা গোবিন্দ বলো, আমরা গান শুরু করব সহে নাই আর দেরি। মুখে জয় রাধা গোবিন্দ বলো, এরপরেতে আমরা সবাই গাইব আরতি গান। মুখে জয় রাধা গোবিন্দ বলো। এরপরে আমাদের সন্ধ্যারতি, কেমন? তাই মায়েরা অমা এসে দান করেন। এদিককার মায়েরা সব সন্ধ্যারতি বসে আছো, আসো মা, 10টা করে টাকা দাও মা, একটু সেবার আয়োজন করো। বাড়িতে আমরা অনুষ্ঠান করি, এক ছোট্ট শিশু সেও 10 টাকা দিয়েছে।